আজ থেকেই বাংলার জেলায় জেলায় হাওয়া বদল। ঝড় বৃষ্টির দুর্যোগ। আজ রবিবার 15ই মার্চ। আজ থেকে 3 দিন ঝড় বৃষ্টির হলুদ এবং লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। ফাল্গুনের শেষেই ফের আবহাওয়ার খামখেয়ালি রূপ। দুর্যোগের সংকেত বাংলার জেলাগুলিতে। এই মুহূর্তে বাংলাদেশের ওপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রায় গোটা রাজ্যেই ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আজ রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এক টানা ঝড় বৃষ্টির দুর্যোগের সতর্কতা জেলাগুলিতে। 8 জেলায় আসছে শক্তিশালী কালবৈশাখী। বজ্র বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের 5 জেলায় শিলাবৃষ্টিরও সতর্কতা। তবে আজ থেকে আগামী 3 দিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, কোন কোন জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ রবিবার থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার প্রভাবে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই ঝড় বৃষ্টি চলবে। এদিকে আবার বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত, অর্থাৎ সাঁড়াশি চাপে রয়েছে বাংলা। এর প্রভাবে বাংলায় আগামী প্রায় 3 থেকে 4 দিন ঝড় বৃষ্টির সতর্কতা ইতিমধ্যেই মৌসুম ভবন জারি করে দিয়েছে। আজ রবিবার থেকেই হঠাৎই আবহাওয়ার বদল হবে এবং আকাশ কালো করে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসবো কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল সোমবার, মঙ্গলবার, বুধবার বৃষ্টি হবে, এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানবো আজ রবিবার 15ই মার্চ পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। এদিকে রবিবার আজ সকালের দিক থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা এবং গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, বকখালি এসব অংশে মূলত আংশিক সামান্য মেঘাচ্ছন্ন সকালের দিকে লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল। হঠাৎই আকাশ কালো হয়ে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে দুপুর বা বিকেলের পর থেকেই। এবং পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের ঢাকা শহর, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং চট্টগ্রাম উপকূলবর্তী এলাকা এসব অংশেও আজ ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ, বিশেষ করে এই অংশগুলোতে আজ ব্যাপক মেঘাচ্ছন্ন হবে আকাশ দুপুরের পর থেকে। তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে আজ দিনভর মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এছাড়া অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। গোটা রাজ্যগুলিতেই আকাশ মোটামুটি মেঘাচ্ছন্ন তৈরি হয়ে যাবে। কোথায় কোথায় বৃষ্টি রয়েছে আজকে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেটে চলে আসবো, বৃষ্টি বজ্র মোডে। এবং আজ রবিবার যদি সকালের দিক থেকে দেখি তাহলে সকালের দিক থেকে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ কোনো প্রান্তেই বৃষ্টির সম্ভাবনা সকালে নেই। একটু বেলার দিকে যদি আমরা যাই, মোটামুটি দুপুরের পরের দিক থেকে যদি আমরা দেখি বৃষ্টি কখন থেকে শুরু হবে, মোটামুটি দুপুরের কিছুটা পর থেকেই অর্থাৎ বিকেল দিয়েই বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা মাঝারি, তারপর আবার কিন্তু রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আজ মোটামুটি এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম জেলা, এদিকে চাকুলিয়া এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দুপুর বা বিকেলের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিমের এই অংশগুলোতে আজ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মাঝারি। এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে মিঝাম, বীরভূম জেলা, সিউড়ি, নলহাটি এসব অংশে আজ
বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু বেলার দিকে যাই, মানে একটু সন্ধ্যা রাতের দিকে যাই, তাহলে মোটামুটি দেখতে পাবো কিন্তু একাধিক অংশে ব্যাপক ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। দেখুন, এই সব অংশে আজ কিন্তু ব্যাপক কাঁপানো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক অংশে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে নগরুকরা, পাশাপাশি বনগাঁ এলাকা, এদিকে চাকদহ, কাঁচরাপাড়া, পান্ডুয়া, এদিকে রানাঘাট নদিয়া জেলার, এদিকে চন্দননগর, ব্যারাকপুর, সিঙ্গুর এবং জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, দাসঘড়া, হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং খানাকুল, পাবা, এছাড়া কতুলপুর, মেমারি, পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম বর্ধমান, বীরভূম, গলসি, পাশাপাশি ভাতার, এদিকে মন্তেশ্বর, পাতুলি, মঙ্গলকোট, গুসকরা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। ইলামবাজার, বোলপুর, বীরভূম জেলার সিউড়ি, সাঁইথিয়া, তারপরে লাভপুর এইসব অংশে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে এই যে লাল যে অংশগুলো আছে, এই সব অংশে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। আজ রবিবার মূলত মুর্শিদাবাদের একাধিক অংশে কালবৈশাখী ঝড় হতে পারে। বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, বহরমপুরের দিকটা এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টি কালবৈশাখী হতে পারে। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। একাধিক অংশে আবার গাছপালা ভেঙে যাওয়ার মতনও পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বজ্রপাতের সময় অবশ্যই ঝড় বৃষ্টির সময়ও নিরাপদ স্থানে থাকবেন। তবে এদিকে খুব ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে এবং এদিকে মোটামুটি ঝাড়গ্রাম জেলা এবং কলকাতা, 2 মেদিনীপুরের দিকেও মোটামুটি বিকেল সন্ধ্যার দিকে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে বৃষ্টি বাড়বে এসব অংশে। পূর্ব বর্ধমান জেলা এবং উত্তর 24 পরগনা, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ, বীরভূম এসব অংশে মূলত আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। বাংলাদেশের মেহেরপুর, সাইকুপা এবং পাবনা অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এই অংশগুলোতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ। কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে আলমডাঙ্গা, মেহেরপুর এবং এদিকে রয়েছে পাশাপাশি পাংশা এবং বালিয়াকান্দি, মাগুরা, কোচতপুর এইসব অংশ এবং ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এই এলাকাগুলোতে বিশেষ করে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এদিকে যদি দেখি, কুমিল্লা এবং সিলেট বিভাগে আজ কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ অতি সামান্য হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুব ভারী বৃষ্টি নেই যদিও বা। মালদহ জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ কাঁপানো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আসাম, এদিকে অরুণাচল প্রদেশ এবং এদিকে মেঘালয়, এই মোটামুটি 3 রাজ্যেই আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে মূলত আবার এদিকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সাথে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে কম থাকবে। বাকি রাজ্যগুলি মণিপুর, মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম। আগামীকাল সোমবার থেকে ঝড় বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বেশি তৈরি হবে। আগামীকাল সোমবার সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং মূলত এই সমস্ত এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সোমবার সকালের দিক থেকে আগামীকাল। এবং এদিকে মোটামুটি বাংলাদেশের রংপুর এবং এদিকে রয়েছে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এই অংশগুলোতেও সোমবার সকাল থেকেই ব্যাপক ঝড় বৃষ্টির দুর্যোগ চলার সম্ভাবনা থাকছে। সোমবার আগামীকাল মোটামুটি একটু দুপুরের পর থেকেই ধীরে ধীরে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। বৃষ্টি একটু প্রথম অবস্থায় হালকা থাকবে, তারপরে কিন্তু আবার রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, এদিকে মোটামুটি উপকূলবর্তী এলাকা, 2 মেদিনীপুর এসব অংশেও বিক্ষিপ্তভাবে মাঝারি হালকা বৃষ্টি হবে আগামীকাল সোমবার 16 তারিখে বিকেল সন্ধ্যার দিকে। এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা পশ্চিমের এবং পুরুলিয়া জেলা এসব অংশ এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা এসব অংশ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি একটু রাতের দিকে যাই, রাতের দিকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের এই এলাকাগুলোতে। মোটামুটি কলকাতা এবং উত্তর 24 পরগনা পড়ছে এর মধ্যে, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা, এছাড়া মোটামুটি এদিকে ঝাড়গ্রামে কিছুটা পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। এদিকে খড়গপুর, বালিচক এবং বেলদা, সাবাং, ময়না, তমলুক, মহিষাদল, পাংশা
এবং শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, দক্ষিণ চব্বিশ পরগনার কেতলা, জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি, কুলপি এসব চত্বরগুলিতে ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে। কলকাতা, নিউ টাউন এসব পার্শ্ববর্তী এলাকাগুলিতেও এবং উত্তর চব্বিশ পরগনাতেও আগামীকাল সোমবার 16 তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। এদিকে টাকি, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকরা, বনগাঁ এলাকা এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামীকাল 16 তারিখ সোমবার একটু বেশি সম্ভাবনা থাকছে। এদিকে আগামীকাল সোমবার ব্যাপক ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের ফরিদপুর জেলা, এদিকে লোহাগাড়া, মাদারীপুর, যশোর, সাইকুপা এবং খুলনা এই দিকটাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কালবৈশাখীর মতন পরিস্থিতিও থাকতে পারে। এছাড়াও বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি। এছাড়া যদি আমরা দেখি একটু চট্টগ্রাম এবং সিলেট বিভাগেও আগামীকাল সোমবার কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পরিস্থিতি তৈরি হবে। তবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার কিন্তু খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে অতি সামান্য হালকা হালকা বৃষ্টি হতে পারে মালদহ জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং। তবে 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা খুব একটা বেশি থাকছে না। এদিকে মঙ্গলবার 17 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি হবে মঙ্গলবার 17 তারিখ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা এবং এদিকে 2 বর্ধমান জেলা, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। যদিও রবিবার এবং সোমবার 2 দিন একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, মঙ্গলবার থেকে আবার বৃষ্টি কমে আসবে। বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই কিন্তু বৃষ্টি হবে মঙ্গলবার। ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগের দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম এবং এদিকে ত্রিপুরা রাজ্য এসব অংশেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার 17 তারিখে। বুধবার দিন কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেও ভুল, তবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, খুবই কম। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা, নদিয়া এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলা এইসব অংশেই শুধুমাত্র হালকা সামান্য বৃষ্টি বুধবার হবে। এছাড়া মোটামুটি আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 19 তারিখেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হবে, অর্থাৎ আগামী কয়েকদিন মোটামুটি বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার বদল হবে এবং হালকা হালকা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।